আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যখন ফেসবুকে প্রথম কাজ শুরু করছি তখন বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা কিন্তু বলছিল। তো তারপরেও কিন্তু আমি কন্টিনিউ কাজ করে গেছি, কারোর কোনো কথা মূলত আমি কিন্তু শুনছিলাম না সেই টাইমে। আমি জানি যে ভবিষ্যতে ফেসবুক থেকে হয়তো কোনো কিছু হইতে পারে, এই আশা নিয়ে মূলত কিন্তু কাজ করতাম। আর তখন কাজ করতাম মূলত সিঙ্গার যেসব গান ছিল সে গানগুলো মূলত আমি প্রমোট করতাম কিছুটা পারিশ্রমিক হিসাবে আর কি। তো তার মাঝখানে মূলত আমার বড় একটা অ্যামাউন্টের কিন্তু প্রয়োজন হয়েছিল 5 থেকে 7 হাজার টাকার মতন, কারণ আমার সামনে ফর্ম ফিল আপ ছিল। এই ফর্ম ফিল আপ করার জন্য 5-7 হাজার টাকার কিন্তু আমার প্রয়োজন হচ্ছিল। তো ওই মুহূর্তে টাকার কোনো ব্যবস্থা কিন্তু করতে পারছিলাম না, এবং ওই টাইমে কিন্তু ধান লাগানোর যে সিজন সেটা চলছিল। তো তখন আমি বাধ্য হয়ে ধান লাগানোর কাজে কিন্তু জয়েন করি। ওই টাইমে আমি যেহেতু খুব একটা কাজ পারি না, ওইভাবে কিন্তু কেউ আমাকে কাজও নিতে চায় না। তো তারপরেও অল্প টাকার বিনিময়ে তাদের সাথে কাজ করি। কাজ করার পরে আস্তে আস্তে এই 7 হাজার টাকা কিন্তু আমি ম্যানেজ করি। তো এই টাকা ম্যানেজ করতে যাই কি হয়, মাঝখানে কিন্তু আমার যে পায়ে চারা ছিল এর ভিতরে 2টা চারা এই কাদার ভিতরে অতিরিক্ত থাকার কারণে এই 2টা চারা নষ্ট হয়ে যায়। তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। যখন কোথাও একটু টাচ হচ্ছিল এই চারাতে, মনে হচ্ছিল পরিপূর্ণ অবস্থাটা খারাপ। তো এত সমস্যার ভিতর দিয়েও কিন্তু ফেসবুকে কন্টিনিউ কাজ করছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে জনি ভাইয়ের পেজে হয়তো 1.5 মিলিয়ন ফলোয়ার হবে, এটা হচ্ছে অল্প দিনে। বিষয়টা এমন না। আমি 2018 সাল থেকে মূলত ফেসবুকে কাজ করি। আর আমি যখন কাজ করি শুধুমাত্র একটা পেজ নয়, এর বাইরে আরও কয়েকটা পেজে কিন্তু আমি কাজ করি, কারণ আমি জানি যে যে কোনো মুহূর্তে আমার পেজ যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় পরবর্তীতে আমি যেন অন্য কোনো পেজ দিয়ে আবার ফের অনলাইনে কামব্যাক করতে পারি। তো এই ধরনের জায়গা মূলত কিন্তু আমি তৈরি করছি। তো তারপরেই কিন্তু আমি রেগুলারই কাজ করতে আছি। তো এই কাজ করে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদেরকে নেগেটিভ কথাবার্তা বলে, তো কারোর কথা না শুনেই মূলত কাজ করছে। আর কৃষি পরিবারের সন্তান হইলে আপনারা একটা জিনিস ভাবুন যে ফেসবুকে বা অনলাইনে সময় দেওয়াটা এটা কিন্তু অনেক টাফ ব্যাপার। একেবারেই সর্বনিম্ন শ্রেণীর যারা মানুষ তারাই মূলত কিন্তু ফেসবুকে সময় দেয়। আর এর মাঝে দেখা যাচ্ছে তারা সাধারণভাবে জীবনযাপন করার জন্য কিছু অর্থের কিন্তু প্রয়োজন হয়, এটাও কিন্তু কাজের মাধ্যমে ব্যবস্থা করা লাগে। তো আমাদের সিস্টেমটাও পুরা, আমার বাপ কিন্তু সেই ছোট থেকে কৃষিকাজ করে, আমরা মূলত তার 2টা সন্তান, আমরাও কিন্তু সেম কাজ করি, প্লাস তার পাশাপাশি ফেসবুকে সময় দিই। তেমন ছোট ভাইটা মূলত প্রবাসে আছে, ওর সাথে ওইভাবে আমার কথা হয় না, কম বেশি খুবই অল্প, বছর হয়তো 1-2বার কথা হইতে পারে। কারণ কি, একটা জিনিস মাথায় রাখবেন যে যারা প্রবাসী থাকে তারা মনে করতে পারে যে কথা বললে হয়তোবা টাকা পয়সা চাইতে পারে। এই ধরনের মানুষ কিন্তু আছে, সেটা আমরা জানি। আর বিশেষ করে এই ধরনের কথাবার্তা সবসময় মনে করে কারা জানেন, যে নিজের আত্মস্বজনগুলা। তো যার কারণে আমি সবসময়ই নিজের আত্মস্বজনের সাথে কখনোই কথা বলি না। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো একটা ভিডিও।